এক ব্যক্তি বহুদিন কবরস্থানের মধ্যে ছিল, বহুদিন জাহান্নামের মধ্যে ছিল, দুনিয়ার জমিনের মধ্যে নাফরমানি করছে, তার গুনাহ ছিল, সে আল্লাহর নাফরমান বান্দা ছিল, নেক আমল করত না, কিন্তু আল্লাহর কাছে এমন একটা উসিলা হয়ে গেছে, এমন আল্লাহর কাছে প্রিয় একটা আমল হয়ে গেছে। আমলটা কি? আমলটা কি? আমল হলো সারাটা বছর, সারাটা দিন, সারাটা জীবন সে নাফরমানি করত, কিন্তু একটা সময় তার মনের মধ্যে কান্না আসতো, হায় রে, দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা জায়গা আছে যে জায়গার মধ্যে গেলে নাকি উলামায়ে কেরাম দ্বীনের মজমার মধ্যে কিছু কথা বলে, যে জায়গাটা নাকি জান্নাতের বাগান। নবীজি বলছেন যে জায়গার মধ্যে দ্বীনের কথা হয়, দ্বীনের আলোচনা হয়, সে জায়গাটা তো জান্নাতের বাগান হয়ে যায়। এই জায়গার মধ্যে যদি আমি নাফরমান যাইতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা ময়দানে মাহশরে আমাকে জান্নাত দিয়ে দিবে। মুহতারাম হাজিরিন, কবি বলেন, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, তহবতে তলেহ তোরা তলেহ কুনাদ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। গ্রাম্য ভাষায় কথা বলে, ভালো মানুষের সাথে চললে ভালো হওয়া যায়, আর খারাপ মানুষের সাথে চললে খারাপ হওয়া যায়। চোরের সাথে যদি চলে মানুষ, ভালো মানুষ চললেও সেটা খারাপে রূপান্তরিত হয়ে যায়। মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম দ্বীনের কথা বলতেছে, সেই কথাগুলো আল্লাহর সেই নাফরমান বান্দা শুনে। যে এলাকার মধ্যে মাহফিল হয়, ওয়াজ মাহফিল, সে জায়গার মধ্যে সে ব্যক্তি যায় হাজির হয়, দ্বীনের কথা শুনবে, তার চিন্তা চেতনা এটা থাকে। একদিন তার মনের মধ্যে এমন কল্পনা চলে আসলো, হায় রে, দুনিয়ার জমিনের মধ্যে কেমন নাফরমানি করতেছি, কেমন নাফরমানি করতেছি। দুনিয়ার জমিনে নাফরমানির অভাব নাই, অভাব নাই। দুনিয়াটা সারা জীবনটাই আমি কাটায় নিলাম নাফরমানি করতে করতে, কিন্তু একদিন তো আমার এই অন্তরটা খাপলো না। দুনিয়ার মধ্যে নাফরমানি করলাম, আজকে শেষ মুহূর্তে আমি বইলা গেলাম, আর হায়াতে জিন্দেগির মধ্যে আমি আর গুনাহ করব না, নাফরমানি করব না। কিছুদিন যেতে না যেতেই আল্লাহ তাআলা আজরাইলের মাধ্যমে তার হায়াত শেষ করে দিলেন, তার জানটা কবজ করে নিলেন, সে মৃত্যুবরণ করলো, ময়দানে মাহশরায় দাঁড় হয়ে গেলেন। আল্লাহ তাআলা তাকে জাহান্নামের দিকে ধাবিত করলেন। বহুদিন তার গুনাহগুলো আগুনে পুড়তে লাগলো, তার শরীরটা আগুনে পুড়তে লাগলো, সে জাহান্নামের দিকে ধাবিত হয়ে গেল। একদিন আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলো। এই মাহফিলের মধ্যে বক্তা বলছিল, আলেম বলছিল, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বেশি থেকে বেশি ডাক দিবে, আল্লাহ তাআলার কতই না নাম আছে, আল্লাহ তাআলার নামের অভাব নাই। এই নামগুলো নিয়ে যখন আল্লাহর কোন বান্দা জপতে থাকবে, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিবে। সুবহানাল্লাহ। সেই নামগুলো কি? সেই নামগুলো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিতাবের মধ্যে জানায়া দেয়, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর বান্দারা যখন আল্লাহর সিফাতি নামগুলো নিয়ে ডাকতে থাকে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই নামটা যখন আল্লাহর বান্দা জপতে থাকে, আল্লাহ তাআলা সেই বান্দার কথার সঙ্গে সঙ্গে জবাব দিয়া দেয়। সুবহানাল্লাহ। কেমন জবাব? কেমন জবাব? না দিয়ে পারে না। মা চাউল ঝাড়তেছে, কুলা দিয়া চাউল ঝাড়তেছে, বাচ্চা আইসা চাউলের মধ্যে ধরে ফেলে, তখন কি করে? জোর করে একটা ধমক দেয়। ধমক দেওয়ার পর বাচ্চা কি করে? কান্না করে কি? আম্মা 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 কান্না করে। এই কান্না করার পর মা কি বলে? এই মুখটা বন্ধ কর। কথার জবাব দেয় না। যখন মা কইয়া ডাকটা দেয়,
তখন একটা ভালোবাসা চলে আসে। যখন তারা আবার বলে যে মুখটা বন্ধ কর, তখন একটা ভালোবাসার ডাক দেওয়া হয়। এই ডাকটা আর কষ্ট দেওয়ার জন্য দেয় না, কারণ মার মনের মধ্যে একটা ভালোবাসা পয়দা হয়ে যায়। মা ডাক দিতেছে আমার সন্তান। আল্লাহ তাআলাও যখন আল্লাহর বান্দা এই কঠিন মুসিবতের মধ্যে থাকবে, যখন বলবে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হান্নান ইয়া মান্নান, আল্লাহর বান্দা যখন ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাক দিতে থাকবে, কিতাবের মধ্যে আসছে ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাক দিতে থাকবে, আল্লাহ তাআলা বলবে আহাদানি আহাদানি আহাদানি, ও আমার বান্দা তুমি কি চাও, কি চাও বলো, তোমাকে দেওয়ার জন্য আমি আল্লাহ প্রস্তুত। আমি আল্লাহ প্রস্তুত হয়ে গেলাম, আমি আল্লাহর খাজানায় কোনো কমতি নাই। কি চাও বলো। তখন সেই বান্দা বলবে এই চাই সেই চাই দাও। কিতাবের মধ্যে আসছে সে জাহান্নামী বান্দাটা বহুদিন যাবৎ জাহান্নামের মধ্যে নিক্ষেপ ছিল। তার চোখ দ্বারা দেখা যায় গেটের মধ্যে অনেক সুন্দর জায়গা, জাহান্নামের বাহিরের জায়গাটা সুন্দর, আলো বাতাস সুন্দর জায়গা, পরিবেশ অনেক ভালো। জাহান্নামের বাহিরের জায়গা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান, আয় আল্লাহ আমি নাফরমান, আমি দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করছি, দুনিয়ার মধ্যে নাফরমানি করছি, কিন্তু মোল্লার দলেরা আলেমেরা ওয়াজ মাহফিলে সুন্দর ওয়াজ করতো, আমার ওয়াজ মাহফিল ভালো লাগতো না, কিন্তু আমার মনের তামান্না হঠাৎ করে চলে আসলো ওয়াজ মাহফিল শোনার জন্য। কিন্তু হঠাৎ করে যখন যাইলাম আওয়াজ শুনতে পারলাম ওয়াজের মাধ্যমে উলামায়ে কেরাম বলতেছে আল্লাহর বান্দা যখন মুসিবতের মধ্যে পড়বে, আল্লাহর বান্দা যদি বলে ইয়া হান্নান ইয়া মান্নান, এই শব্দটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন ও বান্দা তুমি কি চাও। আয় আল্লাহ এই কথার উপর আজকে আমি আমল করতে চাই, জাহান্নাম থেকে আমি বলতে চাই আল্লাহ ইয়া হান্নান ইয়া মান্নান, আয় আল্লাহ আপনি আমাকে কি দিবেন নি একটু বাহিরে, আমি জাহান্নামে তো বহুদিন ছিলাম, আয় আল্লাহ আমি জাহান্নামে ছিলাম, আমার ডাকে তো তুমি সাড়া দিলা, আমি তোমার খাজানায় কোনো কমতি নাই, আমি তোমার কাছে চাইতে চাই আমাকে কি জাহান্নাম থেকে একটু বাহির করা যায়নি। আল্লাহ বলেন বান্দারে দুনিয়ার জমিনে তুমি কি করছো না করছো সেটা আমি দেখতে চাই না, আমি আল্লাহকে যখন তুমি ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাক দিছো, তখন থেকে আমার অন্তরের মধ্যে আমার যে চাহিদা আছে, আমার যে জোশ আছে, সে আরশের মধ্যে জোশ চলে আসছে, আমি আর থাকতে পারলাম না। ইয়া হান্নান ইয়া মান্নানের কারণে আমি তোমার চাওয়াটা পূরণ করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাকে বলতেছে ও নাফরমান বান্দা, তুমি হান্নান মান্নান বলে ডাক দিছো, এখন তো আর আমি দূরে থাকতে পারলাম না, তোমার ডাকে সাড়া দিলাম, তুমি জাহান্নামে থাকতে পারো, তুমি কি চাও, তোমার কি চাওয়ার আছে বলো। নাফরমান বান্দাকে আল্লাহ বলবে ও নাফরমান তোমার কি চাওয়া, তুমি তো জাহান্নামের মধ্যে আছো। এই নাফরমান ব্যক্তি বলবে আল্লাহ হান্নান মান্নান বলে তোমাকে ডাক দিলাম, তোমার খাজানায় কোনো কমতি নাই, আল্লাহ গো তুমি আমাকে জাহান্নামে রাখো না, তুমি একবার অনুমতি দাও, আমি জাহান্নাম থেকে বাহিরে যাইতে চাই, জাহান্নামের গেটেই থাকবো, জান্নাতে যাব না। আল্লাহ বলেন আরো কিছু চাওয়ার আছে কিনা বলো, বলে না আর কোনো চাওয়া নাই, আপনি আমাকে এই কঠিন জায়গা থেকে একটু সাধারণ করে দেন, একটু গেটের মধ্যে দিয়ে দেন, গেটের জায়গাটাই ভালো। আল্লাহ বলবেন যাও তোমার কথাটা আমি কবুল করে নিলাম, যাও তুমি গেটের মধ্যে যাও। আল্লাহ তাআলার হুকুমে সঙ্গে সঙ্গে এই জাহান্নামী বান্দাটা গেটের মধ্যে চলে যাবে। গেটের মধ্যে যাওয়ার পর তাকায়া দেখবে সুন্দর একটা গাছ দেখা যায়, গাছ দেখা যায় যে গাছের মধ্যে
পাখি গুনগুন আওয়াজে সুন্দর করে উড়তেছে, বেড়াইতেছে, কত সুন্দর দেখা যায় গাছ। পাখিগুলো উড়তেছে, কত সুন্দর আওয়াজ দিতেছে, সুন্দর আওয়াজ, সুন্দর বাতাস, মনোরম পরিবেশ। বান্দা তখন ডাকতে থাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান, আয় আল্লাহ তুমি আমার ডাকে সাড়া দাও। আল্লাহ বলবে, বান্দারে তোমার ডাকে আমি সাড়া দিলাম, ইয়া হান্নান মান্নান বলার কারণে আজকে তোমার কি চাওয়ার থাকে? তোমাকে তো আগেই না আমি বললাম তুমি কি চাও, কি চাও? তুমি বললা গেটের মধ্যে আসার, কি চাও এখন বলো। তখন সেই বান্দা বলবে, আল্লাহ সেই জায়গাটা কত সুন্দর, কত সুন্দর মনোরম পরিবেশ, গাছের মধ্যে দেখা যায় পাখিগুলো মনের স্বাধীনে বেড়াইতেছে, আমি একা একা বসে আছি, কোনো কিছু ভালো লাগে না, আমি সেই মনোরম পরিবেশ, সেই গাছের নিচে যাইতে চাই। আল্লাহ বলেন, হান্নান মান্নান বলার কারণে আমি আল্লাহ সেটাও তোমার কবুল করে নিলাম, আরো বলার আসেনি। তখন সেই বান্দা বলবে, আর বলার নাই। সেই গাছের দিকে যাওয়ার পর বলবে, গাছের দিকে যাওয়ার পর দেখবে এর থেকেও আরো সুন্দর জায়গা আছে। কেমন সুন্দর? কিতাবের মধ্যে আসছে ভাই, গাছের দিকে সেই নাফরমান বান্দা যখন যাবে, জাহান্নামী বান্দা যখন গাছের তলার মধ্যে যাবে, তার থেকেও আরো সুন্দর একটা জায়গা দেখতে পারবে, একটা পুকুর। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আগুনে পুড়ছে, জাহান্নাম থেকে আসছে, পানির পিপাসা আসবে কিনা? কিতাবের মধ্যে আসছে এই বান্দাটা গাছ থেকে, গাছের নিচে থেকে বলতে লাগবে, ইয়া হান্নান ইয়া মান্নান, আয় আল্লাহ আমার ডাকে আপনি সাড়া দেন। আল্লাহ বলবেন, ও বান্দা তুমি কি চাও, আমাকে কেন ডাকলা? এই জাহান্নামী বান্দা বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে নাফরমানি করছি, জাহান্নামে থাকলাম, জাহান্নাম থেকে জাহান্নামের গেটে আসলাম, তোমার কাছে বইলা, তোমার কাছে বইলা গেট থেকে আমি আবার এই গাছের নিচে আসলাম, কিন্তু এই জাহান্নামে থাকার কারণে আমার একটা পানির পিপাসা আছে, ওই যে পুকুরটা দেখা যায় সেই জায়গায় আমি যাইতে চাই। আল্লাহ বলেন, কবুল। আরো কিছু বলার আছে? তার চিন্তা থাকবে এই পুকুর থেকে আরো কোনো ভালো কিছু নাই, এরকম তার চিন্তা থাকবে। সেই জাহান্নামী বান্দাটা তাকায় দেখবে একটা পুকুর, সেই পুকুরের মধ্যে যে পানি আছে সেই পানিটার চাহিদা জাগবে, চাহিদা জাগবে। আল্লাহ বলেন, ও বান্দা সেটাও তোমার কবুল করে নিলাম, যাও পানি পান করো, এই পুকুরের কাছে যাও। কবুল হয়ে গেছে। আল্লাহর সেই জাহান্নামী বান্দা এই পুকুরে যাওয়ার পর এই পানিটা পান করবে, এক ডুব পানি। কয় ডুব পানি? কিতাবের মধ্যে আসছে এক ডুব পানি পান করবে, আল্লাহ তাআলা এক ডুব পানির কারণে 3টা পুরস্কার দিবে। সুবহানাল্লাহ। এক ডুব পানি পান করার কারণে 3টা পুরস্কার দিবে। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে এমন পুরস্কার দিবে, তার যে বডি আছে, তার যে শরীর আছে, সেই শরীরটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো করে দিবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বডি ছিল, লম্বা ছিল 60 হাত লম্বা, ততটুকু লম্বা করে দিবে। 2 নাম্বার পুরস্কার দিবে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সৌন্দর্যের অধিকারী করে দিবে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আপনারা সবাই জানেন, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার জন্য সবাই উপস্থিত হলেন। সংক্ষেপে বলতেছি, সবাই যখন উপস্থিত হইল তখন তাদের হাতে ফল দেওয়া হয়েছিল, ফল দেওয়া হয়েছিল, একটা করে ছুরি দেওয়া হয়েছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে যখন তাকাইলেন মিশরের নারীরা, তাকায় দেখে এমন চেহারা, ফল কাটতেছে, ফল কাটতেছে, আঙ্গুল কেটে ফেলছে, কিন্তু তাদের কোনো খোঁজ খবর নাই। সুবহানাল্লাহ। কেমন চেহারা ছিল! নবীজির শ্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা শুনছেন, আমি আয়েশা বইলা দেই,
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখার কারণে মিশরের নারীরা হাত কাইটা ফেলছে। কিন্তু আমি যে নবীর ঘরে আছি সেই নবীর চেহারা যদি আল্লাহর কোনো বান্দা বান্দিরা দেখতো তাহলে কলিজা কাইটা ফেলতো, কিন্তু তাদের খোঁজ থাকতো না। সুবহানাল্লাহ, কেমন নবী ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা হাত কাটছে সেই নারীরা যদি আমার নবীকে দেখতো তাহলে কলিজা কাইটা ফেলতো, তারপরেও তাদের কোনো খোঁজ থাকতো না। সুবহানাল্লাহ। কথা লম্বা করতে চাচ্ছি না, সেদিকেই যাচ্ছি। এই জাহান্নামী বান্দা যখন এই পুকুরের মধ্যে যাবে, দুইটা পুরস্কার গেল, 3 নাম্বার পুরস্কার পাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র আছে, আখলাক আছে, সেই আখলাকটা আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সেই পুরস্কারগুলো দিবে। এই 3টা পুরস্কার পাওয়ার পর সেই নাফরমান বান্দা নাফরমান ছিল, নাফরমান থাকবে না। ভাইরা আমার, চিন্তা করে দেখুন, যে ব্যক্তি 3টা পুরস্কার পেয়ে গেল, 1 নাম্বার পুরস্কার কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটা পেয়ে ফেলবে। 2 নাম্বার পুরস্কার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য পেয়ে নিবে। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই পুরস্কার যখন আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবে, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তার নামটা কাইটা জান্নাতের দিকে ধাবিত করে দিবে। আর জান্নাতের ফেরেশতাদেরকে বলবে, ও জান্নাতের ফেরেশতারা, তার নামটা জাহান্নামের দিকে আর নাই। যে পানি সে পান করছে জান্নাতের লোক হয়ে গেছে। আমি সেই বান্দাকে দয়া করলাম, মায়া করলাম, তাকে আর জাহান্নামের নামে রাখা যায় না, জাহান্নামের ডায়েরির মধ্যে রাখা যায় না, তাকে তোমরা জান্নাতের দিকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বলবে, আল্লাহ এই বার্তাটা ফেরেশতাদেরকে বলবে। কিন্তু জান্নাতের যে হৌর গিলমান আছে, ওয়াহুরুন ইন নামক জান্নাতি নারীরা আছে, যাদের চেহারা দেখলে দুনিয়ার কথা মনে হবে না। দুনিয়ার নারীদেরকে দেখলে পরে আমাদের বড় চাহিদা আসে, খায়েশাত আসে, কিন্তু জান্নাতের নারীরা কেমন থাকবে? সংক্ষেপে বলতেছি, জান্নাতের নারীদের এমন অবস্থা থাকবে, তাদের কোনো পায়খানা নাই, তাদের কোনো প্রস্রাব নাই, তাদের কোনো মাসিক নাই, তাদের পুরাটা দেহ থাকবে পবিত্র। দুনিয়ার যে নারীরা আছে তাদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে পচা যে জিনিসগুলো, নিকৃষ্ট যে জিনিসগুলো, সেগুলো তাদের মধ্যে দিছে। কিন্তু আল্লাহর বান্দাদেরকে এমন ভাবে সৃষ্টি করছে, এমন ভাবে পাঠাইছে, তারা এই পচা জিনিসের দিকেই দৌড়াবে। দুনিয়ার সবচেয়ে পচা জিনিসই হলো মাসিক। মহিলাদের যে মাসিক হয়, যে রক্তটা আসে, সেই রক্তটা পচা, সেই জিনিসটা নাপাক, কিন্তু সেটাই এই যে রাস্তাটা দিয়ে বের